নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিবলিঙ্গ। কনসেপ্ট অফ শিবলিঙ্গা। শিবলিঙ্গটা কী জিনিস অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে, কিন্তু যদি আমরা শিবপুরাণ দেখি বা যদি আমরা অনেক ফিলোসফিক্যাল বই দেখি, তাতে বোঝা যায় যে শিবলিঙ্গ হচ্ছে প্রকৃতি আর পুরুষের মিলন একটা স্থান, অসম্ভব শক্তিশালী। এই পুরো ব্রহ্মাণ্ডের রচনা কিন্তু এই শিবলিঙ্গের মধ্যে আছে। আপনি শিবলিঙ্গে দেখবেন একটা চূড়ার মতো জায়গা আছে এবং তার নিচে একটা সুন্দর মতো এরকম গোল একটা নিচে, এটা হচ্ছে প্রকৃতি, আর ওপরের যে বস্তুটা সেটা হচ্ছে পুরুষ। মানে পুরুষ আর প্রকৃতির মিলনস্থল, মানে হচ্ছে এটা হচ্ছে নতুন যে নির্মাণ তার কনসেপ্ট। শিবলিঙ্গকে পাওয়ার হাউস বলা হয়। বর্তমান দিনে বৈজ্ঞানিকরা বলছে এই ধাঁচাটা অনেক রকম অ্যাটমিক রিয়েক্টর যেগুলো আছে তার মতো দেখতে। সেটা নিশ্চয়ই তার মতো দেখতে, কিন্তু আমি বলবো না পুরোপুরি তাই। আবার অনেক জায়গায় শিবলিঙ্গকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করা হয়। যেমন ব্ল্যাক হোলের পরিদৃশ্য হয়, সেরকমই শিবলিঙ্গের পরিদৃশ্য। এক এক জায়গায় এক একভাবে পরিভাষিত হয়েছে শিবলিঙ্গ বৈজ্ঞানিক। এবার যদি ফিলোসফিক্যাল ভাষায় বলা হয়, তাহলে শিবলিঙ্গ হচ্ছে সেই শক্তির স্রোত যেখান থেকে সমস্ত সৃষ্টির নির্মাণ হচ্ছে। এবং আমরা জল দিই, শিবলিঙ্গের মাথায় জল দিই, গঙ্গা জল দিই, দুধ দিই, তুলসী পাতা দিই, বেল পাতা দিই। কেন দিই? কারণ এই এনার্জিটাকে আরো বেশি বাড়ানোর জন্য, যাতে এনার্জিটা অনেক বেশি আমাদের মধ্যে আসে, মানে পজিটিভ এনার্জিটা যেন আমাদের মধ্যে আসে। সেই জন্যই শিবলিঙ্গকে আমরা এগুলো দিই। এবং কি পাই পজিটিভ? এই যে জল কিংবা দেওয়া গঙ্গা জল বা দুধ বা বেলপাতা যে আমরা দিই, এর ফলে যে পজিটিভ এনার্জি আছে সেটা আমাদের বডির সাথে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, হিন্দু ধর্মশাস্ত্রে বা সনাতন ধর্মশাস্ত্রে আমরা খুব তাড়াতাড়ি যে কোনো পাথরকে ভগবান বলে মেনে নিই। এটা হয়তো অনেকে মানতে পারেন না, এটা নিয়ে অনেক ক্রিটিসাইজ করেন, কিন্তু এটা বোঝার কথা। আমরা এমন এক ধার্মিক ব্যক্তিত্ব যারা কিন্তু পাথরের মধ্যেও ভগবানকে আছে বলে বিশ্বাস করতে পারি। এবং আমরা এটা ভাবি, সনাতন ধর্মের লোকেরা এটা ভাবে প্রত্যেকের মধ্যেই ভগবান আছে এবং প্রত্যেক মানুষ ভগবান হওয়ার ক্ষমতা রাখে। তো শিবলিঙ্গ হচ্ছে সেইটার প্রতীক, যে প্রত্যেক প্রকৃতি এবং প্রত্যেক নারী ভগবান হওয়ার ক্ষমতা রাখে। সেই জন্যই আমরা শিবলিঙ্গের পুজো করি। নমস্কার, এই বলে শেষ করলাম।